তো হে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকে হলো সোমবার, তো আমার যেহেতু কোনো সার নেই, তো আজকে একটু ঘুরু ঘুরু করবো। তো এখন বাজে দুপুর প্রায় 2:30। তো তার জন্য আমি স্নানে চলে যাই। তারপরে স্নান করে এসে আমি হয়ে যাই রেডি, কারণ আজকে একটা মনসা পূজার নিমন্ত্রণ আছে আমার একটা আত্মীয়র বাড়িতে, তো যাবো এখানে। তো আমরা ঠিক 4টার সময় বেরোবো, তো 4টা বেজে গেছে, টাইম হয়ে গেছে। তার জন্য যেহেতু যাবো দূর আছে, তার জন্য গাড়ির চাবি আর গ্যারেজের চাবি দুটো নিয়ে নিলাম। তারপরে আমি চলে যাই গ্যারেজে। তো গ্যারেজে গিয়ে আমি তালাটা খুলে, দরজাটা খুলে, তারপর গাড়ির যে ওপরের কাভারটা আছে এটাকেও আমি নামিয়ে দিই। তো গাড়ি তো আমার বাবার, তো এটা তো বাবা তো এনি টাইম চালাতে পারবেন, তার জন্য আমরা বলে দিই ড্রাইভারকে, ড্রাইভার আঙ্কেল চালাবে। তো আমাদের সঙ্গে দিদা দাদু আর সবিতা দিদাও যাবে, তার জন্য তাদেরকে নিয়ে আমরা গাড়িতে বসে যাই। এই দেখো, এখানে আমি, দাদু, এখানে সঙ্গে ড্রাইভার আঙ্কেল, আর এদিকে মা বড় মা সবাই এখানে। তারপর আমরা চলে যাই যেখানে নিমন্ত্রণ, এখানে যাওয়ার জন্য। তো দেখুন আপনারা, আমি যেটুকু পেরেছি তুলেছি। এই তো যখন আমরা যাচ্ছিলাম, তো আমাদের আত্মীয়র বাড়ি একটা, তো এখানে মনসা পূজা, তো এখানে যাব প্রথমে, তারপর একটা মন্দিরে যাব। তো আমরা এসে গেছি। এখন আমরা তাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে গাড়ি থেকে নেমে গেছি। তো এখানে দেখো সবাই গাড়ি থেকে নেমে গেছে, গাড়ির দিকে চলে যায় গাড়িটা ঘোরাতে। তারপরে এই হলো, এটা প্রায় একটু গ্রাম টাইপ। তো আমরা এখানে আসলাম, দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। তো এই যে আমাদের কাঠ টাট এগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম ওদের বাড়ির ভিতরে। তো এই যে আমরা এখন এসে পড়েছি বাড়ির ভিতরে, আর এখানে এই যে সবাই মিলে কীর্তন টীর্তন করছে, এই যে মনসা ঠাকুর। তো আপনাদেরকে একটা দর্শন দিয়ে দিলাম। তো দেখো এখানে সবাই, তো এখানে কীর্তন করছে, আপনারা শুনুন। তো আশা করি আপনাদের কীর্তনটা শুনে ভালো লেগেছে। তারপরে আমরা এসে পড়ি ঘরের ভিতরে, এখানে সবাই বসে একটু গল্প টল্প করলো। তারপরে আর কি গল্প করে তারপরে আমরা একটু পরে বেরিয়ে যাই এখান থেকেই, সামনে নদী, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তো আমরা এখান থেকে এই যে বাড়ি থেকে কাছেই, বাড়ির পিছনে, তো আমরা চলে যাই এই যে নদীর ধারে যাওয়ার জন্য। সেখানের দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। তো
তো আপনারা দেখুন, এই যে কিছুটা এমন ছিল, এখানে ধান ক্ষেত, তারপর নদী, অনেক রকমের সবজি গাছ, অনেক কিছু ছিল এখানে। কিন্তু এক একটা দৃশ্য গ্রামের মধ্যে আসলে তো মানে মনটা ছুঁয়ে যায়। গাছপালা, বাতাস, জল, প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের মানে কত একটা ভালো লাগে। এই যে তারপরে আমি এখানে উপরে একটা গাছের উপরে দাঁড়িয়ে যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। খুব সুন্দর দৃশ্য এখানে। এইভাবে মোবাইলে তো দেখলে তো বোঝা যায় না, যখন সামনে সামনে দেখতে, প্রকাশ করতে, অনুভব করতে যে বাতাসের যে একটা আছে ভালো লাগে, সেটা মানে অনেক ভালো লাগে। তারপর আর কি এরকম আমি তুললাম। তারপর আমরা একটু পরে বসে যাই প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ প্রথমে ফল ফরসারি, তারপরে এই যে দাদু দাদু খাচ্ছে, তারপরে খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাই বাড়ির থেকে। তো দিদা আমি সবাই বাড়ির থেকে বেরিয়ে যাই। তো যেহেতু আজকে সোমবার, আমি আজকে ফ্রি, আমার কোনো মাস্টার ছিল না, তার জন্য আমরা ওদের বাড়ি থেকে ডাইরেক্ট এসে পড়ি গিলাতলি মন্দিরে। তো কাছেই ছিল, বেশি একটা দূরে ছিল না। তো এখানে এসে যেত শ্রাবণ মাসের সোমবার, তো বাবার দর্শন করে যাই। তো এখানে প্রথমেই এদিকে শিব মন্দিরে ঢুকে, তারপর এদিকে রাধাকৃষ্ণ মন্দির, আর অনেক রকমের মন্দির, এদিকে পিছনে দোকান টোকান আছে। তো যেতটুকু পেরেছি তুলেছি। এই যে এখানে বড় মা, দাদু, তারপর সবাই এখানে এসেছে, এসে আর কি ঠাকুরের দর্শন, ঠাকুরকে ভক্তি প্রার্থনা তারপর আমরা করি। তারপর করে আমরা, যেহেতু আমাদের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে এখানে, তার জন্য এতটা মানুষ ছিল না। তারপরে মোটামুটি ভালোই মানুষ এখানে ছিল। তারপরে এখানে কি বাবার দর্শন করে আমরা চলে যাই লগের মন্দিরে। এখানে একটা ঠাকুর বসেছিল, আমাদেরকে একটু প্রসাদ টসাদ দিল। তো প্রসাদ টসাদ খেলাম, ভালো লাগলো। তারপরে এই যে এখানে শ্রীরাম লক্ষ্মণ সীতার একটা মন্দির, এখানে এটাও দেখে ভালো লাগলো। আর এদিকে রাধাকৃষ্ণ মন্দিরটা এখন আপাতত সেবাতে দেওয়া। তো আর এদিকে বাম দিকে ছিল হনুমান ঠাকুরের মূর্তি, তো এটাও আমি তুললাম। তো এই যে মন্দিরটা, এখানে যে দিদা সবাই এখানে অনুভব করছে। তারপর প্রসাদ টসাদ খেয়ে আর কি আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তো এই যে এরকম ছিল কিছু একটা মন্দিরটা। তো আপনারা যদি এখনও না আসেন মন্দিরটার মধ্যে, আসতে পারেন গিলাতলি মন্দির, কল্যাণপুর। তো এই যে দাদু টাদু সবাই বসে রয়েছে। তো এই যে মন্দিরটা, এটা শিবের যে মন্দিরটা, এটা সামনে এই যে বেল গাছ একটা, আর এদিকে সবাই মোম ধূপকাঠি সবাই এখানে জ্বালাচ্ছে। তো তারপর সবটা মন্দির দেখে আমরা বেরিয়ে যাই মন্দির থেকে। এখানে সামনে একটা দোকানের সামনে, তো দাদু যেহেতু লগে এসেছে, দাদুর সঙ্গে একটা আইসক্রিম খেয়ে নিই। দাদু থাকবে, আর না খেলে কি হবে নি। তো তারপর আর এসে পড়ি বাড়িতে, গাড়ি টাড়ি ঢুকিয়ে অনেক কিছু, এগুলো আমি আর তুলতে পারিনি। তো এতটুকুই জন্য আজকে থাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।